রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের উপর বাম সংগঠনগুলোর হামলা নিয়ে কথা বলেছেন আলোচিত পুলিশ কর্মকর্তা এসি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন পিপিএম। বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলেন তিনি। এসি আবদুল্লাহ আল মামুন জানান, 11ই মার্চ বাম সংগঠনগুলো ধর্ষণ ও নিপীড়ন প্রতিরোধে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে একটি স্মারকলিপি দেওয়ার জন্য কর্মসূচি ঘোষণা করে। পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করতে সহায়তা করার জন্য সেখানে উপস্থিত ছিল। কিন্তু ইন্টারকন্টিনেন্টালের সামনে বাম সংগঠনের কর্মসূচির এক পর্যায়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। তিনি বলেন, যতদূর মনে পড়ে পুলিশ তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলতে সাহায্য করতে চেয়েছিল। আমরা সেখানে একটি ব্যারিকেড স্থাপন করেছিলাম যাতে তারা নিরাপদে তাদের স্মারকলিপি পৌঁছে দিতে পারেন। আমাদের ডিসি রমনা স্যার পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন এবং তারা তাদের কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু আলোচনা চলাকালীন হঠাৎ এক ব্যক্তি পুলিশের দিকে থুথু মারতে শুরু করেন। তখন আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পেছনে যাই, কারণ আমি সন্দেহ করছিলাম কোনো আউটসাইডার এসে আন্দোলনকে প্রভাবিত করতে চাচ্ছে। এসি মামুন আরও বলেন, পেছনে গিয়ে আমি দেখতে পাই আরও কিছু ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে লাঠি ও হেলমেট ছুঁড়ে মারছে, এমনকি পুলিশের বুলেট প্রুফ জ্যাকেটও ছুঁড়ে দেওয়া হচ্ছে। এক পর্যায়ে এক ব্যক্তি বড় ইট ছুঁড়ে মারতে থাকে। আমি তখন তাকে থামানোর চেষ্টা করি। তাকে জিজ্ঞাসা করি, ভাই, ইট মারছেন কেন? এখানে তো আলোচনা হচ্ছে এবং আপনারা স্মারকলিপি দিতে যাচ্ছেন। তবে ঠিক তখন কয়েকজন আমাকে আক্রমণ করতে শুরু করে। তিনি আরও জানান, এক সাদা পোশাক পরা নারী এবং তরুণ আমাকে আক্রমণ করে, যার ফলে আমি আত্মরক্ষার্থে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করি। আমি বুঝতে পারলাম তারা সম্ভবত আমাকে টার্গেট করেছিল। এক পর্যায়ে আমার মাথায় একটি ঘুষি লাগে। এরপর আমি পড়ে যাই। আমার হাঁটুর চামড়া উঠে যায়। তবে আমি কোনোভাবে সঠিক সময়েই রেস্কিউ পাওয়ার পর বেঁচে যাই এবং চিকিৎসা নিয়েছি। এখন আমি ব্যান্ডেজ অবস্থায় আছি। এসি মামুন আরও বলেন, মিডিয়াতে কিছু ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দাবি করা হচ্ছে আমি সাদা পোশাক পরা ওই নারীর চুল ধরেছি। আমি সবার উদ্দেশ্যে পরিষ্কার করতে চাই, সেই সময় আমার হাত মুষ্টিবদ্ধ ছিল এবং আমি তাকে থামানোর চেষ্টা করেছিলাম। আমি কল্পনাও করতে পারি না কোনো নারী বা পুরুষের গায়ে আমি হাত তুলব। ঘটনাক্রমে ওই সময়ে আমার হাত এক মুহূর্তের জন্য মুষ্টিবদ্ধ ছিল, কিন্তু আমি কোনো অবস্থাতেই তাকে আঘাত করিনি। এসি আবদুল্লাহ আল মামুন ঘটনাটি সম্পর্কে আরও বলেন, আমি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং আইনের প্রতি সম্মান প্রদর্শন করে কাজ করি। আমার পেশাগত দায়িত্বের অংশ হিসেবে আমি কখনো কাউকে আঘাত করার চেষ্টা করব না, বিশেষ করে নারীদের প্রতি। ঘটনাটি কিছুটা ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে, তবে আমি নিশ্চিত আমি কখনো কোনো মহিলা বা পুরুষের প্রতি সহিংস আচরণ করিনি। এসি আবদুল্লাহ আল মামুন জানান, পুলিশ বাহিনী সবসময় আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য দায়িত্বশীলভাবে কাজ করে থাকে এবং তাদের কাছে সবার নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্য থাকে। তিনি দাবি করেন, সংঘর্ষের ঘটনা একটি অস্থির পরিস্থিতির ফলস্বরূপ ঘটে, যা কিছু লোকের উস্কানির কারণে পরিণত হয়েছে। এসি আবদুল্লাহ আল মামুন বলেন, সংঘর্ষের পর তার উপর যে আক্রমণ হয়েছে তাতে তিনি আইন ও ন্যায় বিচারের প্রতি নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, পুলিশ বাহিনীর প্রতি সকলের শ্রদ্ধা ও সমর্থন থাকা উচিত এবং আমি আশাবাদী যে এই ধরনের সহিংস ঘটনা ভবিষ্যতে পুনরাবৃত্তি হবে না। এর আগে মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্ষণ বিরোধী পদযাত্রার নামে একটি চিহ্নিত গোষ্ঠী পুলিশের উপর পরিকল্পিত হামলা চালিয়েছে।